বেঁচে গেলেই ভুলে যাই। মরতে মরতে বেঁচে যাওয়া লোকদের দেখেছেন কখনো? দেখেছেন নিশ্চয়। আমি দেখেছি। আমার বাড়ির পাশেই এক ভদ্রলোকের 3 তলা বাড়ি। এলাকার মান্যগণ্য মানুষ, রাজনীতিবিদ প্রতিবারই নিজের দলের হয়ে নির্বাচনে অংশ নেন। কোনো না কোনো কারণে যেতে হয় না, হেরে যান। ভদ্রলোকের হঠাৎ হার্ট অ্যাটাক হলো। সুস্থ মানুষ। বিকেলেও পার্টি অফিসে মিটিং করেছেন, রাতে হাসপাতালে। 5 দিন শেষে আইসিইউ থেকে ফেরত দিয়ে ডাক্তাররা বললেন শেষ চেষ্টা হিসেবে দেশের বাইরে কোথাও চিকিৎসা করে দেখতে পারেন। মাদ্রাজে নিয়ে যাওয়া হলো। চিকিৎসা চলাকালীনই আবার অ্যাটাক। আমাদের মহল্লার মসজিদে তার জন্য দোয়া চাওয়া হলো। ইমাম সাহেব বললেন, সাহেব সবার কাছে দোয়া চেয়েছেন, অবস্থা খুবই খারাপ, সবাই দোয়া করবেন। 1 সপ্তাহ পরের ঘটনা। আমি ভদ্রলোককে মসজিদে দেখে অবাক হলাম। মাত্র 1 সপ্তাহের ব্যবধান। মুমূর্ষ রোগী, অ্যাটাকওয়ালা, আইসিইউ ফেরত, বিদেশ পর্যন্ত যেতে হওয়া রোগী, একেবারে সুস্থ, বরং আগের চেয়েও সুঠাম সাবলীল। এটা কি করেন? কোনো ডাক্তার, কবিরাজ, ফার্মাসিস্ট, হোমিও ইউনানি? না, কেউ না। মরতে মরতে বেঁচে যাওয়া রোগীদের ফিরিয়ে আনার শক্তি কেবল একজনেরই। আমরা নিঃসংকোচে শ্রদ্ধা ভরে উচ্চকিত কণ্ঠে বলতে পারি, তিনি আল্লাহ। এবার ফিরে আসা রোগীদের দেখুন। খুব কম রোগী ফিরে এসে আল্লাহকে মনে রেখেছেন, তার করুণা এবং দয়াকে শ্রদ্ধা দেখিয়েছেন। এমনও আছে সুস্থ হওয়ার পর আল্লাহর নাফরমানি আগের চেয়েও চরম গতিতে বাড়িয়ে দিয়েছেন। পরের ঘটনাটা দেখুন। আমাদের গ্রামের পাশে নদীর পাড়ের বাজারে একসময় আমাদের দোকান ছিল। সবাই এক নামে হুজুরের দোকান বলে চিনত। আমার আব্বা মূলত হুজুর না, জেনারেল শিক্ষিত মানুষ। দিনের পথের কল্যাণে তার চেহারা স্রোত, পোশাক আশাকে পরিবর্তন এসে গিয়েছিল। আমাদের সেই দোকানে জামাকাপড় থেকে নিয়ে ঘড়ি, কসমেটিক্স ইত্যাদি প্রায় সব জিনিসই পাওয়া যেত, অনেকটা বর্তমান সময়ের সুপার শপের মতো। ফারুক নামে এক ঘড়ি মেকার প্রায় বিকেলবেলা আমাদের দোকানের পাশে ছোট্ট টেবিলটায় বসত। অনেকেই ঘড়ি ঠিক করতে আসতো এই সময়। ফারুক মেকার ছিল বড্ড চালাক লোক। ভং দেখিয়ে ভালো ঘড়িও নষ্ট বানিয়ে ফেলে পাবলিকের কাছ থেকে মাত্রাতিরিক্ত পয়সা কামিয়ে নিত। 20 টাকায় আমাদের কাছ থেকে ব্যাটারি কিনে সেই ব্যাটারি কাস্টমারের কাছে জাপানি বলে চালিয়ে দিয়ে 60-70 টাকা হাতিয়ে নিত। আড়ালে আবডালে এজন্য অনেকেই লোকটাকে ডাকত চিটার ফারুক বলে। কাউকে 1 হাটে কিনে আরেক হাটে বিক্রি করে ফেলা তার কাছে ছিল ডাল ভাত মাত্র। একবেলা 400-500 টাকা কামিয়ে নেয়া তার কাছে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু কথায় আছে, হারামের আরাম নাই, বেঈমানের নিস্তার নাই। চিটার ফারুকের সংসারেও আরাম ছিল না। সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকতো। ওর সহজ সরল বাবা প্রায় আব্বার কাছে এসে এটা সেটা নালিশ করতো ওর বিরুদ্ধে। বলতো, ছেলেটাকে আপনাদের সঙ্গে তাবলিগে নিতে পারেন কিনা দেখেন, ওর জ্বালায় তো সমাজের মুখ দেখাতে পারছি না। নামাজ রোজার কথা বললে ফারুক বলতো, হুজুর এই বয়সে নামাজ ধরবো, পাগলে পাইছে, আপনারাই পড়েন, দোয়া করেন। এই করেই চলছিল চিটার ফারুকের দিনকাল। দিনে দিনে ওর বাটপাড়ির মাত্রা যেমন বাড়ল, তেমনি বাড়তে লাগলো শত্রু সংখ্যাও। হঠাৎ করে একদিন চিটার ফারুক কোথায় যেন হাওয়া হয়ে গেল। বাজারেও আসে না, দোকানের সেই ছোট্ট টেবিলটাতেও আর বসে না। ঘরে ঠিক করতে আসা লোকজন ঘুরে ফিরে চলে যায়। 1 দিন, 2 দিন, 3 দিন, ফারুকের কোনো পাত্তা নেই। চারিদিকে গুম আর খুনের যে দৌরাত্ম্য সবাই বলাবলি করছিল, মনে হয় বেটা গুমই হয়ে গেল। র্যাবের হাতে ক্রস ফায়ারের ব্যাপারটা উড়িয়ে দেওয়ার মতো ছিল না। হঠাৎ এক সকালে বাজারের পাশে নদীর পাড়ের লঞ্চ টার্মিনালের বেঞ্চে পাওয়া গেল চিটার ফারুককে। কিন্তু এ কি অবস্থা! মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় টুপি, গায়ে রেডিমেড পাঞ্জাবিতে এ কোন ফারুক? চিটারের হঠাৎ এত পরিবর্তন, নাকি নতুন কোনো ফন্দি ফিকিরের ধান্দা, কি জানি। ওকে তো বোঝা মুশকিল। দিন শেষে জানা গেল আসল ঘটনা। সেদিন বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে আসছিল চিটার ফারুক। পথে হঠাৎ অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। লোকজন ধরাধরি করে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারি পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ল ফারুকের। ডাক্তার বললেন, রোগীকে ভালো মন্দ যা খেতে চায় খাইয়ে দিন। পাশে বসা চিটার ফারুকের বউ ভয়ার্ত গলায় জানতে চাইল, কেন ডাক্তার সাহেব, আমার স্বামীকে কি বাঁচানোই যাবে না? সম্ভাবনা দেখছি না, মনকে শক্ত করুন, আল্লাহকে ডাকুন, আপনার স্বামী আর বেশি দিন পৃথিবীর আলো দেখতে পাবে না, বড় জোর 2 মাস। সেই থেকে ফারুকের আল্লাহকে ডাকা শুরু। আজানের 10 মিনিট আগে থেকেই বাজারের লোকজনকে নামাজের দিকে ডাকতে থাকে।
ফজরের সময় ফারুকের হাঁক ডাকে কে আবার ঘুমিয়ে থাকে। আমাদের দোকানের সেই ছোট্ট টেবিলটায় এখনো বসে, তবে এখন আর চায়না ঘড়ির ব্যাটারিকে জাপানি বলে চালিয়ে দেয় না। ভুজং ভাজং করে ভালো ঘড়িকে নষ্ট বানিয়ে ফেলে, অতিরিক্ত পয়সা হাতিয়ে নেয় না। তাবলিগে যাওয়ার জন্য নাম লিখিয়ে দেয়, যাকে তাকে যখন তখন সালাম মুসাফাহা করে মাফ চেয়ে নেয়। তার এই পরিবর্তনে সবাই খুশি, তবে এই পরিবর্তন মৃত্যুর ভয়ে নাকি আল্লাহর ভয়ে, সেটাই বোঝা মুশকিল। মানুষ যখন সৎপথে চলে, সকল প্রাণী তার জন্য দোয়া করতে থাকে। এই দোয়ার কল্যাণে কিনা ফারুক এক কবিরাজের সন্ধান পেয়ে গেল। কবিরাজ ফারুককে আশ্বাস দিল, মৃত্যু কঠিন এই ক্যান্সার থেকে চিরমুক্তি দিতে পারবে। চিটার ফারুক তো মহা খুশি, সেই সাথে তার পরিবারও। এরপর আবার 4-5 দিন চিটার ফারুক লাপাত্তা। হঠাৎই আবার আগমন। এবার আর তার চোখে মুখে মৃত্যুর ভয় নেই। ফুরফুরে চলন বলন, শরীর থেকে খসে পড়েছে শুভ্র সুন্দর পাঞ্জাবি, মাথা থেকে নেমে পড়েছে টুপিও, মুখের দাড়িও ক্লিন শেভড। আবার আগের সেই চিটারি মূর্তি। মসজিদে আসরের আজান হলো, ফারুক আর টেবিল থেকে নড়ে না। অন্যকে নামাজে ডাকবে দূরে থাক, এখন বলে কবিরাজটা খুব দক্ষ ছিল, তার চিকিৎসায় এই যাত্রায় বেঁচে গিয়েছি। চিটার ফারুক বুঝে ফেলেছে বিপদ কেটে গেছে, এখন আর আল্লাহকে না ডাকলেও চলবে। ঠিক যেন ঝড়ের কবলে পড়া জাহাজের যাত্রীদের মতো। ঝড় শুরু হলো, জাহাজ ডুবো ডুবো। মৃত্যুর ভয়ে আল্লাহকে ডেকে ডেকে গলা শুকিয়ে ফেলা। ঝড় শেষ, মৃত্যু ভয় নেই। এখন বলা শুরু, সারেংটা বড় দক্ষ ছিল, তাই এই যাত্রায় রক্ষা পেয়েছি। কি অদ্ভুত চিন্তা ভাবনা! এই যাত্রায় যেন শেষ, অনন্ত যাত্রা বলে আর কোনো যাত্রায় যেন বাকি নেই।